ধূমপান থেকে বিরত থাকুন, তামাক চাষ বন্ধ করুন। তামাক চাষ সম্পর্কে যে অপকারিতা, তামাক চাষের যে ক্ষতিকর দিক, সেগুলো নিয়ে এখন আমার সামনে উপস্থিত হয়েছেন রাসেল প্রামাণিক। আমি তার মুখেই শুনবো এই তামাকের ক্ষতিকর দিক এবং সেই বিষয়ে তার মতামত আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। তা রাসেল, আপনি বলুন যে আসলে তামাকের অপকারিতাটা কি এবং তামাক চাষ কেন করছেন? আমি সর্বপ্রথম বলবো, এই তামাক চাষ করলে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হয়। যেমন পশু পাখি এই ফসলের উপরে বসতে পারে না, এই গাছের উপর। পশু পাখি, ছাগল, গরু ছাগল, ক্ষেত খামারের তারা এই ঘাস খাইতে পারে না। এলাকায় পরিবেশ দূষণ হয় এবং এই তামাক থেকে তৈরি হয় সিগারেট, জর্দা, গুল, যা আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে। তো আপনাদেরকে একটাই বলবো, এই তামাক চাষ বন্ধ করুন, ধূমপান থেকে বিরত থাকুন। আচ্ছা, এই যে তামাক চাষে আসলে কৃষক তারা তামাক চাষে এত উৎসাহী হচ্ছে কেন? আমাদের রংপুর অঞ্চলে এই চাষাবাদটা খুবই জনপ্রিয় এবং তারা অভ্যস্ত। এই কারণে কৃষকরা করে ক্ষণস্থায়ী আর্থিক লাভের আশায়, কিন্তু এটা আমাদের দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ। আচ্ছা, এখান থেকে আপনি সরকারের কাছে কি আবেদন করেন যে আসলে এই চাষটার পরিবর্তে, এই তামাক চাষের পরিবর্তে অন্য কোনো চাষ? আমি সরকারের কাছে একটা অনুরোধ করি যে এই চাষ বন্ধ করে দিয়ে কৃষকদেরকে অন্য ফসলের চাষের জন্য আগ্রহী করে তোলা, অন্যান্য ফসল ফলানোর জন্য উৎসাহী করা দরকার। হ্যাঁ, যাতে আমাদের দেশের খাদ্য সমৃদ্ধি এবং খাদ্যর যে যোগান সেটা বৃদ্ধি পায় এবং সেই সাথে আমাদের কৃষকদের শারীরিক এবং যে দৈহিক যে উপকারিতা সেটাও যেন পায় এবং সেই সাথে যেন আমাদের আর্থিকভাবে লাভবান হয়। হ্যাঁ, এই ধরনের ফসল চাষ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং তাতে করে আমাদের কি হবে, আমাদের এই পরিবেশ আমাদের মানুষ বিভিন্ন রোগাক্রান্ত থেকে বাঁচবে। তা আপনার এই এলাকায় আনুমানিক কতগুলো কত হেক্টর জমিতে? আনুমানিক না, 100 হেক্টর জমিতে, আমাদের এই দিকে 100 হেক্টর জমিতে এই তামাক চাষ হয়। আচ্ছা, তাহলে যদি সরকার আপনাদেরকে ভর্তুকির ব্যবস্থা করে অন্য ফসল ফলানোর জন্য, খাদ্য শস্য যেগুলো সেগুলো যদি ফলানোর জন্য আপনাদেরকে উৎসাহ দেয় এবং ভর্তুকির ব্যবস্থা করে, তাহলে আপনারা কি এই তামাক চাষ থেকে বিরত থাকবেন কিনা? অবশ্যই, সরকার যদি ভর্তুকির মাধ্যমে আমাদের কৃষকদের বিভিন্ন অন্যান্য ফসলের চাষাবাদের ভর্তুকি দেয়, তাহলে আমরা এই পেশা বন্ধ করব, এই চাষাবাদ বন্ধ করব। কারণ এটা করাতে আমরাও ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে আমরা, স্বাস্থ্যগত দিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। তা ধন্যবাদ। আমরা সরকারের সহানুভূতি এবং ভর্তুকি পেলেই আমরা এই চাষাবাদ বন্ধ করব। তা ধন্যবাদ রাসেলকে, সেই সাথে যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।